আর হাবিবি দিবাপি যাবে কি সিমিলারিটি আছে কিন্তু ও দিবাপি ওকে বল হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দি ইনসাইডার স্টোরি। তো আজকে এখন বিকেলবেলা, রোববার বিকেলবেলা আমরা ব্লগ স্টার্ট করছি। সকালে একটু বেরিয়েছিলাম পয়লা বৈশাখের কেনাকাটি করতে গড়িয়াহাটে, তার শর্টস পেয়ে যাবে তোমরা। হ্যাঁ, আর এখন আমরা যাচ্ছি খেতে, মানে অনেকটাই দূরে যাচ্ছি, তাই জন্য এই বিকেল 5টা 5:30 নাগাদই বেরিয়ে যাচ্ছি। অনেকটা দূরে যেতে হবে। কোথায় যাচ্ছি, কাদের সাথে যাচ্ছি, পুরোটা দেখতে থাকো ব্লগে। কেন? ওরা দূর থেকে খাচ্ছে তো। তো যাওয়ার পথে সূচনা ওর বাচ্চা কাচ্চাগুলোর সাথে দেখা করতে চলে এসেছিল। তো স্পেশালি ও টমটমের জন্যই এসেছিল, কারণ টমটমের শরীর খারাপ ছিল, তাই ওকে ওষুধ খাওয়ানোর জন্য চলে এসেছিল সূচনা। দাবি দিয়ে আবার এনেছে, বলছে ওয়েলকাম ওয়েলকাম। এই নিয়ে 3বার আসলাম। আর হাবিবি দিবাপি যাবে কি অসহ্যকর। জোর করে ডেজার্ট খাওয়ানোর জন্য আনিয়েছে। আর এই কিউট ব্যাপারটাকে খাওয়ানোর জন্য দাবি দিয়ে আমাদেরকে এনেছে। এটা কি বানিয়েছিস রাজ, একটু বলে ফেল। এটা চকলেট মুস, এটা চকলেট মুস। স্পুনটা দে, চামচটা ধর। ফাইনালি আমরা এসে হাজির কোথায়? ডিবাপি, সোদপুর ডিবাপিতে। এই যে এই সেই সোদপুরের ডিবাপি। এই প্রথমবার আমরা আসলাম, আগে কখনো আসিনি। রাজু এসছিস আগে? ব্যারাকপুরটা গেছিস? কোনটাই যাসনি? আমাদের সবারই এটা আজকে প্রথমবারের জন্য ডিবাপি আসা। ওরা থাকে কিন্তু এখানে কাছাকাছি, 20-25 মিনিটের ডিফারেন্সে, তাও ওরা এখন অব্দি আসেনি। তো যাই হোক, এটা অনেকদিন ধরে প্ল্যান ছিল, ফাইনালি এসছে। এবার চলো দেখা যাক ভেতরে গিয়ে কি অর্ডার করা হয়। হ্যাঁ, বের করে দে, বের করে দে। থেকে বলা হয়েছিল কোনো ওয়েটিং নেই, মিথ্যে আশা দেখি আমরা ওপরে এসেছি। কিন্তু ওপরে এসে দেখছি যথেষ্টভাবে ওয়েটিং আছে, আর মাম্পা পাচ্ছে না। মাম্পা কি চাই তোমার এখন? ঠান্ডা জল। কিরকমভাবে কতটা ঠান্ডা? ঠান্ডা। হ্যাঁ, মাম্পার বিরিয়ানি খেতে আসে, আগে বিরিয়ানি ঠান্ডা জল খাবে। প্রচন্ড গরম বাইরে, অনেক গরম। আমরা কি নিচ্ছি? কি নিচ্ছি আমরা? মাটন মাটন বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, মাটন বিরিয়ানি। চিয়ার্স। তো আমরা স্টার্ট করছি ফার্স্টে লাইম সোডা আর হচ্ছে মশলা কোক দিয়ে। এটা তো ও অসাধারণ। এই হচ্ছে মাটনের সাইজ। এই হচ্ছে মাটনের সাইজ। মাই গড। আমরা নিয়েছি মাটন স্পেশাল বিরিয়ানি। কোনটা বেশি বড় রে, মাটন না দীপকের মুখ? স্বাগতম নিয়েছে চিকেন বিরিয়ানি, আমরা নিয়েছি মাটন স্পেশাল বিরিয়ানি, আর রাজু নিয়েছে হচ্ছে, কি নিয়েছিস? যেটা এখন সূচনা খাচ্ছে, মশলা কুলচা এন্ড চিকেন চাপ। ওকে, আলু পরোটা না, এই ও বাজে বকছে। আলু পরোটা মত করতে। এই এসে গেছে সালাড, যেটা নিয়ে এতক্ষণ ডিবেট চলছিল। আহা হা হা হা, শাহির টুকরা। কি এটা গোটা খাবি একা? একদম। আর কাউকে দিবি না? দীপক একাই খায় না। দীপক তিনটে মুখে ঢুকিয়ে দে। আহা হা হা, দেখেই অসাধারণ লাগছে। তো বিরিয়ানি খাওয়া ডান, মাটন বিরিয়ানি খেলাম। আর কি খেয়েছিস? মাটন বিরিয়ানি, স্পেশাল মাটন বিরিয়ানি নেওয়া হয়েছিল, একটা চিকেন বিরিয়ানি নেওয়া হয়েছিল, একটা কুলচা, একটা চিকেন চাপ, ফ্রেশ লাইম সোডা, কোক, আর লাস্টে শেষ করলাম শাহি টুকরা দিয়ে। তো ওভারঅল এক্সপিরিয়েন্স ফাটাফাটি। মাটন বিরিয়ানি অসাধারণ, অসাধারণ, কোনো কথা হবে না। মানে হ্যাঁ, আমার তো স্পেশালি আমার মনে হলো যে দাদা বৌদির থেকে অনেক বেটার। করতে পারিস, অনেক। চল, তোর উপর ভরসা আছে, তোর ড্রাইভিং স্কিলসের উপর। নিয়ে নে, এত খেতে হজমের জন্য লাগবে লিমকা।
তো ডিবাপি থেকে বিরিয়ানি খেয়ে এই সবে বাড়িতে ফিরলাম। এখন বাজে রাত 12টা। হ্যাঁ, কিছু করার নেই, কারণ আমরা থাকি হচ্ছে সাউথে, ওটা এক্সট্রিম নর্থে ডিবাপি। তো বেরিয়েছিলাম বিকেল 5টায়। 5টা না 5:30 হ্যাঁ, বেজে গেছিল। 5:30 হয়তো, এখন 12টা বাজে, এখন ফিরলাম সবে। হ্যাঁ, তার মাঝে যাওয়াও হয়েছিল তার মাঝে বন্ধুদের বাড়ি। হ্যাঁ, রাজুদের বাড়ি যাওয়া হয়েছিল, ওখানে কিছুক্ষণ বসে 1 ঘন্টা 40 মিনিট মতো বসে আড্ডা ঠাড্ডা মেরে তারপর ওখান থেকে যাওয়া হয়েছিল, তাই না আরেকটু বেশি লেট হয়ে গেছে। না হলে মোটামুটি 11টায় ফিরে আসতাম আমরা। তো ওভারঅল এক্সপিরিয়েন্স দারুণ, ফাটাফাটি। হ্যাঁ। মাটন বিরিয়ানি নিয়ে দাদা বৌদি বলছি, সরি, ডিবাপির মানে দাদা বৌদি ডিবাপি ওই দুটো নাম না মানে মাথায় একসাথে যখন আসে একসাথে আসে। বাট দাদা বৌদির বিরিয়ানি আগে বহুবার খেয়েছি, ডিবাপি কখনো এক্সপিরিয়েন্স করা হয়নি, ফার্স্ট টাইম করলাম আমরা। ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স ভীষণ ভালো, দারুণ টু গুড। মানে দুটো বিরিয়ানি দুরকম, কিন্তু দুটো বিরিয়ানি ভালো। আমার ডিবাপি একটু বেশি ভালো লেগেছে, সামহাও একটু বেশি ভালো লেগেছে। তো চলো তোমরাও এক্সপিরিয়েন্স করো ডিবাপির বিরিয়ানি, ভালো লাগবে আশা করি। তো তোমাদের কার কেমন কি এক্সপিরিয়েন্স, ডিবাপি ভালো লাগে না দাদা বৌদি ভালো লাগে, সেটা কমেন্টে আমাদেরকে জানিও। হ্যাঁ, কমেন্ট করো, জানিও। তো চলো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করা যাক। দেখা হচ্ছে পরের ব্লগে। চলো, টাটা, good গুড night. নাইট। মাইক্রোওয়েভে গরম হবে, সবাই তো বসেই খাবো, সবাই বসেই খাবো, কার মধ্যে দেবো আমি? এক্স্যাক্টলি। দেওয়া যাচ্ছে, বাড়ি চলে যাচ্ছে কিন্তু দুবারে। আমি তোর ব্যাগ আমার ব্যাগে আছে, মানে তোর ব্যাগ আমার গাড়িতে আছে। এবার রেগে গেছে, এবার রাতটা কন্ট্রোল করার জন্য হাসছে, ফুটফুট কাঁপছে পুরো। আমার বাবাকে একবার হসপিটালে রাখা হয়েছিল জোর করে, মানে 2-3 দিন বেশি রেখেছিল। বলেছে আমাকে কিন্তু ছেড়ে দিন, আমি মমতা ব্যানার্জির ভাই, ছেড়ে দিন, তাহলে তুমি ডেকে আনবো। সিরিয়াস। আরে এমন বলেছে